সুপ্রিয় সেলস টিম, আসসালামু আলাইকুম। এসআর এবং ডিলার ভাই, এখন আমরা নতুনভাবে ড্যামেজ কালেকশন নতুন সিস্টেমে করতে যাচ্ছি। তো সেটা আমাদের আগে ম্যানুয়ালি করা হতো, এখন ডিজিটালি আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ড্যামেজ কালেকশন করবে আমাদের কিউসি ভাই। তো সেটা আমরা কিভাবে করব, মোবাইলে ল্যাপটপে যেখানেই পারবেন অনলাইন ডাটা কানেক্ট থাকলে আমরা করতে পারবো। তো তার জন্য প্রয়োজন হবে আমাদের সব ফোনে একটা করে ব্রাউজার আছে, ব্রাউজার থাকে অটোমেটিকলি। তো আমরা সেই ব্রাউজারে যাব, হতে পারে ক্রোমো ব্রাউজার, হতে পারে মজিলা ফায়ারফক্স। তো আমরা যেটা ব্রাউজার আমাদের ফোনে থাকবে অ্যাভেলেবেল সেই ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করে সেখানে গিয়ে দেখব যে আমাদের একটা সার্চ নামের একটা অপশন থাকবে। আমি যদি বলি এইরকম ইন্টারফেস থাকবে। তো যে কোনো ব্রাউজারে যে সার্চ অর টাইপ ইউআরএল যে অপশনটা থাকবে এখানে ক্লিক করব। এখানে যে আমরা এটা সবচেয়ে ভালো হবে, আমরা যদি এখানে প্রাণ ওয়েবডিও লিখি, প্রাণ স্পেস দিয়ে ওয়েবডিও, তো এরকম দুটো আমাদের ওয়েবসাইট আসবে, একটা আরএফএল একটা প্রাণের। তো আমরা প্রাণেরটাই ক্লিক করব। দেন এটাতে আমরা আসলে ডিও দেখি, চালান দেখি, আনডেলিভারি দেখি, ব্যালেন্স দেখি আমাদের বিজনেসের। এই ওয়েবসাইটের একটু শুধু চেঞ্জ করলে আমরা ওই ড্যামেজের যেই ওয়েবসাইট আছে ওই পোর্টালে ওই ওয়েবসাইটে আমরা ঢুকতে পারবো। তো তার জন্য উপরে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে runnergroup.pranggroup.com/4004, এখানে আমরা একটা টাচ করব। টাচ করলে ওই ওয়েবসাইটটাই নিচের দিকে দেখাবে। এখানে কপির একটা অপশন থাকবে, একটা এডিটের অপশন থাকবে, একটা শেয়ারের অপশন থাকবে। তো আমরা কপি অথবা এডিটে ক্লিক করব। কপি যদি করি তাহলে এখানে আবার পেস্ট করব, আর এডিটে যদি চাই তাহলে আর কপি পেস্ট করা লাগবে না, ডাইরেক্ট এটা আমাদের কাজে দেবে। এরকম যখন থাকবে তো এটা কিছু একটা আমাদের অ্যাড করতে হবে। প্রথমে উল্টো স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, মানে যে ডিভাইডের চিহ্ন অথবা চিহ্ন থাকে তার উল্টো দিকে যেটা থাকে সেটা আমরা দেব। সেটা দেওয়ার জন্য কিবোর্ডের এই যে 1 2 3 এই অপশনগুলো এখানে আমরা খুঁজে বের করব। এটা কিন্তু না, ওটা হবে এই যে চিহ্নটা। তো আমি এই চিহ্নটা দেব, তারপরে আমরা লিখব WD, দেখে গো করব, বাস নেক্সট করব। দেন আমাদের ড্যামেজের যে পোর্টালটা আছে সেটার লগ ইন প্যানেল চলে আসবে। তারপর আমরা ওয়েবডিও যেখানে আমরা দেখি ব্যালেন্স, আনডেলিভারি, ওয়েবডিওর যে সেম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা এখানে দেব। তো আমি একটা ডিলার কোডের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখানে প্রথমে এইরকম একটা প্যানেল আসলো, ইন্টারফেস আসলো, আমরা আপনার ডিলারের এটা আর কি প্রোফাইল। তো এখানে ড্যাশবোর্ড আছে, যদি ড্যামেজ দিয়ে থাকেন সেগুলোর তথ্যগুলো এখানে দেখাবে। তো আমরা ড্যামেজ এন্ট্রি করার জন্য এই সাইটে যে বাম সাইটে ল্যাপটপের ছবির নিচে যে 3টা অপশন আছে, সবার নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ড্যামেজ রিটার্ন। দেন ড্যামেজ রিটার্নের উপরে আবার একবার ক্লিক করব, তাহলে আসবে ড্যামেজ এন্ট্রি। তারপর ড্যামেজ এন্ট্রিতে ক্লিক করব, তারপর আসবে এখানে 3টা অপশন। প্রথম অপশন যে সিলেক্ট নামে একটা এখানে ড্রপডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে যে ড্যামেজগুলো আমরা এন্ট্রি করতে যাচ্ছি সেগুলো কি ধরনের। এখানে কয়েকটা কারণ দেওয়া আছে, আমরা সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব। যদি ইয়ার প্রবলেম হয় ইয়ার প্রবলেম, ডেট এক্সপায়ার হলে ডেট এক্সপায়ার, এমটি প্যাকেট, খালি প্যাকেট হলে, খালি বোতল হলে এমটি প্যাক সিলেক্ট করব। ফাইল প্যাকেট যদি লিকেজ হওয়ার কারণে ড্যামেজ হয় সেটা আমরা সিলেক্ট করব। লেভেল ড্যামেজ, অয়েল লিকেজ, প্রোডাকশন ফল্টের যদি কোনো হয়, এগুলো আমরা যেটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করব। তো আমরা দেখানোর জন্য এয়ার প্রবলেমটা মানে বাতাসের প্রবলেমটা আমরা সিলেক্ট করলাম। দেন তারপরের কাজ হলো এখানে আইটেম আইডি, ইন্টার আইটেম আইডি, মানে আমরা যে প্রোডাক্টগুলো বসাবো সেই প্রত্যেকটা প্রোডাক্টের একটা আমাদের আইটেম কোড আছে। সেটা আনডেলিভারিতে, ওয়েবডিওতে আনডেলিভারিতে গেলেও দেখতে পারবো, চালানেও থাকে, অথবা নিজ নিজ টিম ম্যানেজারদের থেকে এটা কালেক্ট করতে পারবেন। তো আমি একটা যেটাতে আমার হাওয়ার প্রবলেম হয়, কেক জাতীয়, সে আইটেমটা এখানে দেব 52105।
তারপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, যে উপরে নিচে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে ক্লিক করলে প্রোডাক্টটার নাম চলে আসবে। নামটা চলে আসলো, আর রেট কত সেও চলে আসছে। এখন আমরা এটাতে কত পিস ড্যামেজ এন্ট্রি দিব, ড্যামেজ পাঠাবো, সরেজমিনে গুণে যা হবে সেটাই দেব। যদি 50 পিস হয় 50, 500 হলে 500। তারপরের কাজ হলো অ্যাড আইটেমে ক্লিক করব। ক্লিক করলে যে আইটেমটা আমরা দিলাম সেই আইটেমটার নিচের দিকে অর্ডার আইডি সহ সব দেখাবে, আইটেম নেম, আইটেম কোড, কত মূল্য, কত পিস দিলাম, এই 50 পিসের দাম কত টাকা হলো সবার নিচে দেখাবে, টোটাল কত টাকা হলো এ যাবৎ পর্যন্ত দিয়ে আসার পর। যেমন যদি আমি আরও একটা দেখাই, সোনপাপড়ির কথার কথা আমার 5 পিস, এটা ইয়ার প্রবলেম, সোনপাপড়ির হয় না, এটা হয় ডেট এক্সপায়ার, অন্য কোনো কারণ, ভ্যালিড একটা কারণ আমরা দেব, যেটা আমাদের কিউসি ভাই যায় যাচাই বাছাই করবে। আমি 2টা আইটেম এন্ট্রি দিলাম, 2টার লিস্ট এখানে চলে আসলো। দেন কাজ হলো সবগুলো এইভাবে দেওয়ার পরে যদি সব কিছু ওকে হয়, ড্যামেজ এন্ট্রি দেওয়া শেষ হয়, আমি সেভ অল যে বাটনটা আছে এখানে ক্লিক করব। আর যদি এখানে আমার কোথাও মিস্টেক হয়, ভুল হয়, তাইলে আমি ক্যান্সেল যে একটা বাটন আছে, রেড বাটন, ডিলিটের অপশন, এখানে ক্লিক করলে এই আইটেমগুলো ডিলিট হবে। আর যদি নিচে গ্রিন বাটন যে সেভ অল আছে এখানে ক্লিক করি তাহলে এটি সেভ হয়ে যাবে। তারপরে আমরা অ্যাপ্রুভাল দেব, কিউসি ভাইয়ের কাছে যাবে, কিউসি ভাই এগুলো সরেজমিনে যে তথ্যগুলো আপনি দিলেন সেই অনুযায়ী সে যায় চেক করে গুণে সে আবার ওকে লিখে দেবে। তারপরে ও ড্যামেজ সেকশনে চলে যাবে, ওখানে আবার ঊর্ধ্বতন কর্মকর্তারা অ্যাপ্রুভাল দিলে আমাদের টাকা অ্যাডজাস্ট হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি দিয়েছেন 50 পিস কিন্তু সেখানে হয়েছে 55 পিস, 5 পিস বেশি হয়েছে, সেক্ষেত্রে কিউসি কিন্তু বাড়াইতে পারবে না, সে ওই 5 পিস রেখে দেবে, পরবর্তীতে ওই 5 পিস আবার ড্যামেজ দেওয়ার সময় দেবেন। কিন্তু কম যদি হয় তাইলে ওখানে কিউসি যে লোক যাবে সে যদি কম হয় তাহলে সেটা ফিরে আবার এডিট করে কমাইতে পারবে। এক কথায় সে বাড়ানোর ক্ষমতা রাখে না, সে কমাইতে পারবে। আর কোনো সমস্যা হলে নিজ নিজ দায়িত্ববান যারা থাকবে তাদের সাথে কথা বলবেন।